বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, আজকে সারাদিনটা আমি কি করি সব তোমাদের দেখাবো ব্লগে। চলো। আজকে সেরকম রোদ ওঠেনি, মেঘলা মেঘলা, মানে উঠছে আবার চলে যাচ্ছে। দেখো, কা ছিল না, এখন আবার উঠেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, মানে সেরকম তেজ নেই রোদের। দেখো, আমি ভাবছিলাম আমাদের আমের মুকুল আসবে না, ভালোই মুকুল এসছে। দেখতে পাচ্ছ? আমার মনে হয় ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ভালো মুকুল এসছে। অনেক আম গাছ ছিল, আম গাছগুলো কাটা হয়েছে। বন্ধুগণ, ভালো আছো তো? আমি ভালো আছি। আমার চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। তোমাদের হয়েছে তো? হ্যাঁ, তোমাদের একটা ভালো একটা জিনিস শোনাচ্ছি, মনে রাখবে, এটা কাজে লাগবে। ঘটনাটা হলো যাত্রাপথ নিয়ে। বিন্ধ্য, হিমাচল, হিমালয় হিমালয় দিন দিন মাথা চারা দিয়ে উঠছিল। তখন আর একটু বাড়লেই পৃথিবীতে সূর্যের আলো পৌঁছবে না, একথা ভাবিয়া দেবতারা উদ্বিগ্ন হল, কি করা যায়। তখন বিন্ধ্যের গুরু অগস্ত্যমণি তার কাছে গেলেন, যে বললেন, বিন্ধ্য এরকম মাথা উঁচা করে দাঁড়িয়ে আছে, আরো বাড়বে, তখন কি হবে? সূর্যের আলো ঢুকবে না, পোকামাকড় জীব জন্তুর ওইটা বেড়ে যাবে, উৎপাত বেড়ে যাবে। তাই বিন্দুর কাছে গিয়া তারা জানালো। বিন্দু বলল, দেখছি কি করা যায়। তখন বিন্দু অগস্ত্যমণি ভাইবা চিন্তা করে অগস্ত্যর দিকে রওনা হলো। ওই দিনটা হলো পয়লা ভাদ্র, ভাদ্র মাসের 1ম তারিখ। হিমালয়ের কাছে হিমালয়ের কাছে দিয়া যাচ্ছিল গুরুদেব অগস্ত্য। তখন হিমালয় মাথা নিচু করে গুরুদেবকে প্রণাম করছিল। তখন গুরুদেব বলল, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা মাথা তুলবে না। আমি ফিরে আসি, তারপরে মাথা তুলব, উঁচা করবে। কিন্তু অগস্ত্যমণি আর ফিরে আসেন নাই। ওই জন্যে ওই দিন যাত্রা নিষিদ্ধ। পয়লা ভাদ্র যাত্রা নিষিদ্ধ, কারণ অগস্ত্যমণি ফিরে আসেন নাই। যারা যাবে তারা আসবে ফিরে, কিন্তু নাও আসতে পারে। ওই দিন যাত্রা নিষিদ্ধ হলো। অগস্ত্যমণি আর ফিরে আসেননি। এখানেই এটা শেষ করলাম। এই কথাটা তোমরা মনে রাখবে, সবাই যাত্রা করো, এখানে ওখানে যাও, কিন্তু ভাদ্র মাসের 1 তারিখ কোথাও যাবে না। আমি শেষ করলাম এখানেই আজকে। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে। চলো, আমাদের শ্বশুরমশাই কিছু বলবে তোমাদের, চলো শোনাই। বন্ধুগণ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার আগে ফলের রস খাইছি, আপেল খাইছি, কমলা লেবু খাইছি,
কয়টা কিশমিশ খেয়েছি। তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে বেদানার রস খেয়েছি। এখন বসে আছি। তোমরা কি করছো? তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো? না হলে খেয়ে নাও। আমি এখন ছোট্ট একটু রামায়ণ, রামায়ণ না, মহাভারতের একটু কথা বলছি। দ্রৌপদী কয়টা নাম তোমরা জানো কি? দ্রৌপদীর কয়টা নাম জানো? জানো না। দ্রৌপদীর 4টা নাম। দ্রৌপদীর 4টা নাম। একটা হলো দ্রৌপদী, দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। উনি আর একটা নাম হলো কৃষ্ণা। কৃষ্ণের সখী বলা কৃষ্ণা নাম। আর একটা নাম হলো যজ্ঞসেনী। যজ্ঞের থেকে উৎপত্তি। দ্রুপদ রাজা যজ্ঞ করেছিল, তার মেয়ে ছিল না বলা, সে যজ্ঞ করে ওই দ্রৌপদীকে পেয়েছে। যজ্ঞের থেকে উৎপত্তি দ্রৌপদীর, সেজন্য তার নাম যজ্ঞসেনী। আর একটা নাম হলো পাঞ্চালী। পাঞ্চালী, পঞ্চ পাণ্ডবের বউ বলে পাঞ্চালী। এ হলো নাম, 4টা নাম দ্রৌপদীর। তোমরা জানো? জানো না? তাহলে এখন বললাম, এটা শুনে রাখো। ওর নাম দ্রৌপদী। ওকে যখন পাণ্ডবরা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাদের মধ্যে অর্জুন ওকে বিয়ে করেছিল। অর্জুন বিয়ে করার পরে ও কী করে বিয়ে করলো? তখন রাজা বলছিল যে গাছের ডালে একটা পাখি থাকবে, সেই পাখিটার একটা চোখ তীরবিদ্ধ করে মাটিতে নামাইতে হবে, তাহলে সে দ্রৌপদীকে জিতবে, যজ্ঞসেনীকে সে জিতবে। তা কেউ পারে নাই। কৌরবরাও, দুর্যোধন, ওরাও চেষ্টা করেছিল, পারে নাই। অর্জুন বলছে আমি দেখছি চেষ্টা করা। যখন ও ধনুর্বাণ ধরে তীরবিদ্ধ করবে, তখন গুরুদেব জিজ্ঞাসা করেছিল, তুমি এখন চোখে কি দেখতে পাচ্ছ? অর্জুন বলল, আমি খালি পাখিটার চোখটাই দেখতে পাচ্ছি। তখন বলল যে তুমি মারো। তখন ও মেরে ওকে লামায় পাখিটাকে, ও জিতল, ওর সঙ্গে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বাড়িতে আসলো, ওর মা বাড়িতে আয়সা বলল, মা 5 জনের সঙ্গে ছিল, 5 ভাই, আর আমরা একটা জিনিস নিয়ে আসছি। তখন ওর মা বলল, 5 জনে ভাগ করে নাও। না দেখেই বললো 5 জনে ভাগ করে নাও। ওকে যে একটা মেয়েকে নিয়ে আসছে সেটা দেখে নাই। তো 5 জনে ভাগ করে নাও বলতে তার কথা তো ফেরত যেতে পারে না। ও 5 জনেই ওকে বিয়ে করলো। হ্যাঁ, আর কুন্তী তাদের মেনে নিল। সেই হলো পাঞ্চালী। 5 ভাইয়ের বউ পাঞ্চালী। তারপরে ওদের মধ্যে কথা হলো যে ও 1 মাস না 1 বৎসর 1 জনে
কাছে থাকবে, এক একজনের কাছে থাকবে। তখন তাই হলো, এক একজন এক একজনের কাছে থাকবে 5 বছর 1 বছর করে। এই করে ওদের দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন অর্জুন কি ধনুর্বাণ কি রয়েছিল ওদের ঘরে, না বলা ঘরে ঢুকে পড়ছে। অপরাধ করেছে, ওদের ঘরে ঢোকা নিষেধ ছিল। তখন বললে এই জন্যে তোমার বনবাস হবে, মানে তোমাকে বনবাস হবে। আর একটা কথা বলছিল, বিকলাঙ্গ হয়ে তোমাকে মানে দিন কাটাইতে হবে। তখন সে চলে যায় ওই মণিপুরের এক জঙ্গলে। সেখানে মণিপুরের মেয়ে রাজকন্যা চিত্রাঙ্গদা, ও তাকে বিয়ে করতে চায়, সে রাজি হয় নাই। তখন সে বলল তুমি বিকলাঙ্গ হয়েই থাকো। ওই যে ওখানে থাকতে থাকতে 1 বছর কেটে যায়। তারপরে ওকে বিয়ে করে, বিয়ে করার পরে তার একটি ছেলে হয়। হ্যাঁ, তার ছেলে হয়, ছেলের নাম হলো ববলু বাহন। হ্যাঁ, ওখান থেকে ওদের রেখে চলে আসে, ফিরে আসে বাড়িতে। ওরে আবার স্বাভাবিকভাবে চলতে থাকে। আর কিছু বলবো না। দ্রৌপদীর 4টা নাম সেটাই বলার ছিল। এখন রাখি, আর কিছু বলবো না, পরে বলবো আবার অন্য কিছু। তো বন্ধুরা, ব্লগটা আজ এই পর্যন্তই রাখলাম। আবার নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সামনে চলে আসব। তো ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।